আজকে আমি আপনাদের সাথে একটি ব্যতিক্রম ধর্মী ভিডিও নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে হাত না থাকলে কিভাবে ভাগ্য বিচার করবেন। আসলে হস্ত দেখে আমরা ভাগ্য বিচার করি, কিন্তু সেই হাতই যদি না থাকে তাহলে তার ভাগ্য আমরা কিভাবে বিচার করব? এটি কিন্তু একটি প্রশ্ন রয়েছে। এখন যার হাত নেই তার কি ভাগ্য নেই? এটি আমাদের প্রশ্ন জাগতে পারে। সুতরাং আজকের এই প্রশ্নের উত্তর আমার এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন, যে যাদের হাত নেই তাদের ভাগ্যের কি অবস্থা হবে। তারা কি দরিদ্র থাকবে, না তারা কোটিপতি হবে, না তারা কোথায় যাবে, তাই না? এটি আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, বা এটি স্বাভাবিক জেগে থাকে। আসলে এই বিষয়ে আলোচনা করতে গেলে অনেকগুলি বিষয় দরকার রয়েছে। আসলে ভাগ্য বিচার করতে গেলে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের অনেক জ্যোতিষী যারা রয়েছে তারা হাত দেখে বিচার করে। এখন তাদের জন্য কিন্তু এটি একটি বড় সমস্যা, বিপদের সমস্যা। হ্যাঁ, যে কিভাবে এখন তার ভাগ্য বিচার করবে। আসলে জ্যোতিষ শাস্ত্রটা এমন একটি শাস্ত্র যে আপনার ভাগ্য বিচার করতে গেলে শুধু হাতের প্রয়োজন হয় না, অন্যান্য দিক থেকেও বিচার করা যায়। সেই বিষয়টা আমি পরে বলবো। তো আসলে যার হাত নাই, এক কথায় বলতে গেলে সেটাও তার একটা দুর্ভাগ্য যে তার জীবনে হাত নাই। এখন হাত নাই বলে যে তার ভাগ্য নেই এ কথা বলা যাবে না। অনেক প্রতিবন্ধী যারা রয়েছে হাত নেই, তারাও কিন্তু কোটি কোটি টাকার মালিক। তারা কি করে হলো? এর পিছনে অনেক কারণ থাকতে পারে, অনেক বিষয় থাকতে পারে। তো সেইগুলি আমি বলবো না। আমি বলবো হাত না থাকলে তার ভাগ্য বিচার কিভাবে করা যায়। দেখেন, প্রতিটা মানুষের কিন্তু কিছু কিছু জিনিস রয়েছে যেগুলি ইউনিভার্স থেকে আমরা পেয়ে থাকি। যেমন একটি মানুষ যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু সে একটি দিন, একটি মাস, একটি সাল নিয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করে, একটি সময় নিয়ে জন্মগ্রহণ করে। কোনো ব্যক্তির যদি সেই দিন, তারিখ, মাস, সাল এবং সময় জানা থাকে, তার হস্তের কোনো প্রয়োজন হয় না। আমি কোনো সময় কিন্তু হস্তরেখাকে গুরুত্ব দেই না। আমি গুরুত্ব দেই হচ্ছে তার জন্ম তারিখকে। কারণ ইউনিভার্স হচ্ছে একটি সংখ্যার খেলা। এই পৃথিবী কিন্তু একটি সংখ্যা। দেখেন, এই বিশ্বমণ্ডলকে 360 ডিগ্রিকে কল্পনা করা হয়েছে। তার মানে কি? এটি একটি সংখ্যা। আর এই 60 ডিগ্রির ভিতরে কিন্তু 9 রয়েছে। আর দেখেন 1 থেকে 9 পর্যন্ত আপনার সংখ্যা রয়েছে। 10-এ গেলে কিন্তু সংখ্যা আছে, কিন্তু সেই হিসাব করেন সেই একই চলে আসে। তার মানে 1 থেকে 9 পর্যন্ত একটি সংখ্যার খেলা রয়েছে। এখন আপনি কিন্তু সেই জন্ম ছক থেকে তার সুখ দুঃখ, ভালো মন্দ, অর্থ, এভরিথিং সমস্ত কিছু বিচার করতে পারবেন। এবার আরেকটি বিষয় আমরা দেখি, সেটি হচ্ছে নাম। জন্মের পরপর আমাদের একটি নাম দেওয়া হয়। রহিম, করিম, সেলিম, যে নামেই ডাকা হোক না কেন একটি নাম আমাদের দেওয়া হয়।
এখন এই নামটা কিন্তু আপনার জন্য ফিক্সড, অর্থাৎ আপনাকে ওই নামেই সবাই চিনে। এখন এই নামেরও কিন্তু একটি ভাইব্রেশন আপনার জীবনে রয়েছে। যারা সংখ্যা তত্ত্ব জানেন, নিউমোলজি জানেন, তারা কিন্তু এই নাম দিয়েই, শুধু এই নাম দিয়েই কিন্তু আপনার ভাগ্য বিচার করতে পারবে। অর্থাৎ আপনার ভাগ্য কেমন হবে, আপনার ভবিষ্যৎ কেমন হবে, সেটি কিন্তু এই নাম থেকে বের করা হয়ে থাকে, কারণ ওই নামটি আপনার জন্য ফিক্সড। এই গেল নাম থেকে। এবার আসি যে আপনার যে মুখমণ্ডল, এই মুখমণ্ডল কিন্তু সবার নেই। আপনার চোখ, আপনার নাক, আপনার কান, আপনার মুখ, আপনার মুখমণ্ডল, আপনার কপাল, আপনার চুল, এগুলি সবার সাথে আপনার মিলবে না। আপনার এগুলি পার্সোনাল। এখান থেকেও কিন্তু আপনার ভাগ্যের বিচার করা হয়ে থাকে। যারা ফেস রিডিং করে থাকে, এখানে কিন্তু গ্রহের অবস্থান রয়েছে। যেমন অনেকে কপাল থেকে সে রবি গ্রহ স্থান দেখে, মঙ্গল গ্রহের স্থান থেকে, চোখের নিচ থেকে চন্দ্রের স্থান দেখে, ইত্যাদিতে বিভিন্ন স্থান নির্ণয় করা হয়ে থাকে। অর্থাৎ যারা ফেস রিডিং করে থাকে, এখান থেকেও কিন্তু ভাগ্যের বিচার করা যায়। এরপরে আরেকটি প্রসেসে ভাগ্য বিচার করা যায়, সেটি হচ্ছে আপনার হোরারি। হোরারিটি কি? হোরারি হচ্ছে তাৎক্ষণিক বিচার পদ্ধতি। অর্থাৎ আপনি একজন জ্যোতিষের ঘরে বা জ্যোতিষীর রুমে আপনি একটা উদ্দেশ্য নিয়ে সেখানে ঢোকেন। ওই টাইম, যে টাইমে আপনি ঢুকছেন ঘরে, ওই টাইমের যদি আপনার হোরারি দেখা হয়, প্ল্যানেটের অবস্থা দেখা হয়, তাহলে বোঝা যাবে যে আপনি কেন এখানে আসছেন, কি জন্য এসেছেন এবং আপনি কি চাচ্ছেন জানতে। সেটি কিন্তু অনায়াসেই ওখান থেকে বের করা যায়। তাহলে দেখেন, যদি হাত না থাকে তারপরেও বিচার বিশ্লেষণ করা যায়, যদি আপনি অভিজ্ঞ জ্যোতিষ হন। আর যদি শুধু হাত দেখা জ্যোতিষ হন বা যারা হাত দেখতে পারে সেরকম জ্যোতিষ হয়, তাহলে আপনার বিচার কখনোই করতে পারবে না। তাহলে হাত না থাকলেও ভাগ্যের বিচার করা যায়। তো আজকের আলোচনা বিষয়ে রয়েছিল যেটা, সেটি হচ্ছে হাত না থাকলেও কি ভাগ্যের বিচার করা যায় না, বা ভাগ্যের বিচার কিভাবে করবেন। আশা করি এই ভিডিও থেকে আপনি সহজেই বুঝতে পেরেছেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন, এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।